friends and family, welcome to another vlog in my channel. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ঠান্ডা চলে যাচ্ছে এবার। তো যারা আমাকে ফলো করেন তারা জানেন যে সামনেই আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, মিনস আমরা 5টা মেয়ে বন্ধু। তো তার মধ্যে একজনের উইকেট ডাউন হয়ে গেছে, একজনের সামনে হবে। তো ওর জন্যই ওর সব ব্যাচেলার আইব্রো ভাত সব ব্লগ কিন্তু চ্যানেলে আছে। তো যাই হোক, তো ওরই বিয়ে। এবার বন্ধুর ক্লোজ ফ্রেন্ডের বিয়ে হলে শপিং করব না, সেটা তো হয়ই না, পসিবলই না। ভেবেছিলাম করব না, বাট হয়ে গেছে। তো যাই হোক, ওগুলোই শেয়ার করব। লাস্ট এরকম হল ভিডিও আমি আই গেস পুজোর সময় বানিয়েছিলাম, পুজোর শপিং দেখিয়েছিলাম। তারপরে আজকে বানাচ্ছি। তো ভেবেছিলাম এটাকেও ডেলি ব্লগের মধ্যে অ্যাড করে দেবো, তারপর ভাবলাম না থাক, বড় হয়ে যাবে, একটু ওয়ান টু ওয়ান কথাও হবে আর জিনিসগুলো দেখানোও হবে। তো ওর জন্য আমি আলাদা করে এই হল ভিডিওটা বানালাম। তো চলুন এক এক করে আমি দেখাবো। কিছু জিনিস অফলাইন কেনা, কিছু জিনিস অনলাইন কেনা। অনলাইন যেগুলো কেনা আছে আমি নিচে সব প্রোডাক্ট লিঙ্ক বা কোড, কেন আমি মিশো থেকে কিনেছি, ওখান থেকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্টেই দেখাচ্ছে হচ্ছিল ব্লাউজ, যেটা আমি কিনেছি। নাকি শাড়িটাকে দেখাবো? দাঁড়ান, আগে শাড়িটা দেখাই তাহলে। এই যে এই শাড়িটা আমি কিনেছি ওর বিয়েতে পরবো বলে। এরম কালারের শাড়ি নেই, বা মানে আমার নেই, তো তাই জন্যে কিনেছি। কেমন হয়েছে জানাবেন। এগুলোকে টিস্যু বেনারসি আই গেস বলে। তো এটা কিনেছি, খুব সুন্দর। আচ্ছা, তো আরেকটা, এটা আমি অফলাইনে কিনেছি। আচ্ছা, তো ওই শাড়ির সাথেই আমার যারা নিউ ইয়ারের ব্লগটা দেখেছেন ওখানে দেখবেন মা আর আমি গেছিলাম সেদিনকে ব্লাউজ কিনতে, আরও টুকটাক কিছু কেনা হয়েছিল। তো ওটার সাথে এই যে ওখানে দেখবেন আমি অনেক ব্লাউজ দেখছিলাম, আমি কনফিউজডই ছিলাম, বুঝতেই পারছিলাম না যে শাড়িটার সাথে কী ব্লাউজ যাবে। বাট দেন দিস ইজ গোয়িং, একটু কন্ট্রাস্ট চাইছিলাম, বাট এইটার সাথে দেখলাম ভালো যাচ্ছে। তো এটা হচ্ছিল ব্লাউজটা, খুবই সুন্দর। অ্যান্ড এই ধরনের ব্লাউজ যদি ওয়ার্ড্রোপে থাকে, এগুলো কিন্তু অন্য আরও কোনো শাড়ির সাথে কিন্তু ভালোভাবে পেয়ার আপ করা যাবে। এরকম করে কাজ করা আছে হাতার কাছে অ্যান্ড সামনেটা। তো যাই হোক, এটার ব্লাউজ পিস ছিল, বাট আমি ব্লাউজ পিস আর বানাইনি। কেন ভাবলাম যে এখন আজকাল বানানোর থেকে কেনাই এত সুন্দর পাওয়া যায়, তো এটা কিনেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি এই যে ব্লাউজ পিসটা। তারপরে আমি দেখাচ্ছি হচ্ছে হলো ওর রিসেপশানে আমি পরবো। এখনও শিওর না আমি এটা রিসেপশানে পরবো কিনা, বাট যাই হোক মনে হয় এটাই পরবো, কারণ এটা নতুন আছে। আর এটা আমাকে আমার একটা কালিগ গিফট করেছিল আমার বার্থডেতে। ঠিক আছে, ও আমাকে গিফট করেছিল, অফিস কালিগ। তো শাড়িটা খুবই সুন্দর। ঠিক আছে, ভেবেছিলাম রিসেপশন বা বিয়ের মধ্যে একটা শাড়ি দেখাবো আপনাদেরকে, কেন কি সব কিছু রিভিল করে দিলে হয়তো আপনাদের ইন্টারেস্টই থাকবে না বিয়ের দিন যখন বৌভাতে সাজবো। বাট ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। থ্যাঙ্কস টু সৃদর্শিনী, আমার যে কালিগটা। খুব সুন্দর, খুব সুন্দর এই শাড়িটা। তো এটা রিসেপশনে স্টাইলিং করবো। এই শাড়িটাকে কী বলে আমি জানি না, ও আমায় বলেছিল, বাট আমি ভুলে গেছি। যাই হোক, এটা গেল ব্যাস। ক্লদিংয়ে না, ক্লদিংয়ে হচ্ছে হলো, হ্যাঁ আছে। ও এটা এটা লাস্টে দেখাবো। যাই হোক, এবার হচ্ছে হলো জুয়েলারিস। ঠিক আছে, ইদানিং আমার জুয়েলারিস ইদানিং না, মানে আমার কোনো এরকম ক্লোজ কারোর বিয়েবাড়ি আসলেই আমার জুয়েলারিস কিনতে ভালো লাগে। আর আমি তারপরে আমার ফ্রেন্ডদের কথা শুনে, ঠিক আছে, আমি মিশো থেকে সব কিনেছি। হ্যাঁ, অ্যান্ড দারুণ। ঠিক আছে, ফার্স্টে একটা যেটা বেরোলো সেটাই দেখায়। আমি এখনও ভেবে রাখিনি কোন শাড়িটার সাথে কোনটা পরবো, বা আদৌ এইগুলোই পরবো কিনা সেটাও আমি জানি না। আমার মনে হলো পরতে পারি, তো ওর জন্য কিনেছি। তো ফার্স্ট হচ্ছিলো এটা, আমার খুব একটা হেভি হার পছন্দ না। যাই হোক, ফার্স্ট হচ্ছিলো এইটা। এমনই একটা সোয়েটার টাইপের পরে আছি, বোঝানো বড় মুশকিল। এই যে এরকম দেখতে, এক সেকেন্ড, একদম সিম্পল অ্যান্ড এলিগেন্ট জিনিস আমার পছন্দ। তো এটা এটা এরকম দেখতে। তো দেখা যাক কার সাথে পেয়ার করি। এর সাথে এরকম দুটো কানের দুল আছে, কানের দুলগুলো খুব সুন্দর। এগুলো মানে এই স্টোন, যে স্টোনটা, এই স্টোনটা
আমি ট্র্যাডিশনালের সাথেও পরতে পারবো বা ওয়েস্টার্ন কিছুর সাথেও কিন্তু খুব ভালোভাবে যাবে। তো এটা হলো ফার্স্ট সেট যেটা আমি কিনেছি। ঠিক আছে, দাঁড়াও। তারপরে সেকেন্ড হচ্ছিল এটা খালি ইয়াররিং আর মাংটিকা। ঠিক আছে, আমার মাংটিকা বলতে টিকলি, এই মাংটিকা টিকলি এই জিনিসটা আমার আজকাল খুব ভালো লাগে। তো এটাতে খালি ইয়াররিং আছে আর মাংটিকা আছে। এটা হচ্ছিল ইয়াররিংটা, এই যে এখানে একটা ময়ূরের মতো মোটিভ আছে, খুব সুন্দর দেখতে। কারণ আমি এবার মাংটিকাটা বার করে দেখাচ্ছি। পরেই দেখাচ্ছি। এই যে ভাল লাগে, মানে গলাটা ফাঁকা থাকলে একটা হেভি মাংটিকা আর সাথে এরকম কানে দুল দিয়ে পরলে কিন্তু স্টাইলিং করলে খুবই ভালো লাগে। তো ওটাকে মাথায় রেখেই আমার এটা কেনা। তো দেখা যাক কীভাবে এটাকে ইউটিলাইজ করা যায়। বাট জিনিসটা খুবই সুন্দর এসছে অ্যান্ড আই এম হ্যাপি। এটাকে আমি বারবারই আমি পরতে পারবো। তো নাইস, ঠিক আছে। লাস্ট পিস, আমার ইচ্ছা ছিল 2 রকমের সেট কিনবো বিয়ে বৌভাত, বাট লাস্ট একটা পিস আমি দেখাচ্ছি। এটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর আসবে। ঠিক আছে, তো এটা এত পছন্দ হয়েছিল বলে আমি কিনেছি। আর আজকাল এই জুয়েলারিগুলো খুব চলছে, আগে দেখাই তারপরে বলছি। সেটা হচ্ছে হলো এক সেকেন্ড, সেটা হচ্ছে হলো আপনাদের সব ঘুরিয়ে গেছে ভাই। সেটা হচ্ছে হলো আপনাদের এরকম টেম্পল জুয়েলারি। এই যে টেম্পল জুয়েলারি, এগুলো আজকাল কিন্তু খুব চলছে। অ্যান্ড বিশ্বাস করুন, মানে যে প্রাইস রেঞ্জে আমি এটা পেয়েছি, ঠিক আছে, এগুলো আমি হাতিবাগানেও দাম সেদিনকে জিজ্ঞেস করেছিলাম, যেদিনকে ওই আইব্রো ভাতের ব্লগে আপনারা দেখবেন। ঠিক আছে, ওখানে আমি এটা জিজ্ঞেস করেছিলাম এগুলো কেমন প্রাইস। মাঝখানে একটা গডেসের মূর্তি আছে, তো ওটাই, এগুলো এত দাম বলছিল হাতিবাগান এরিয়াতেও। তো বাট আমি এগুলো মিশো থেকে কিনেছি, আমি নিচে কোডগুলো দিয়ে দেবো। খুবই ভালো এসেছিলো। আমার একটা ভয় ছিল যে কালারটা কি ক্যাটকেটে হবে খুব, বাট নো, ইটস টু গুড। আমার এই 3টের মধ্যে সবথেকে ফেভারিট এটা। অ্যান্ড আমি এটা মাকেও দেখালাম, মা মানে এটা আমার মাও বলছে পড়বে। তো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এর সাথে ইয়াররিংও আছে, আমি দেখাচ্ছি। ইয়াররিং এত সুন্দর, মানে কেউ যদি কোনো ওকেশনে হারটা না পরে শুধু এই ইয়াররিংটাও পরে, এটা মারাত্মক গড়ে একটা সরু চেন দিয়েও যদি পরতে চায় সিম্পল কোনো ওকেশনে, ইট উইল গো ওয়েল, খুব ভালো। তো এটা আমার ফেভারিট 3টের মধ্যে। আমি সব পারলে সব কটার কোডই নিচে মেনশন করে দেবো। তারপরে হচ্ছিলো আমি কিনেছি, সেটা হচ্ছিলো আমি রিসেন্টলি মানে বাইরে আমি অফিস যাচ্ছিলাম, একজনকে দেখলাম ব্ল্যাক কালারের ব্যাঙ্গেলস পরেছে। অ্যান্ড আমার এত ভালো লাগলো দেখে, তো আমি আর লোভ সামলাতে পারিনি, আমি অর্ডার করে দিয়েছি, মিশোতে পেয়ে গেছি। সেম না, বাট আমার যেটা পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে, আই গেস ব্ল্যাক চুড়ি হাতে পরলে, আর আমার রিসেপশনের শাড়িটা ব্ল্যাকও, তো ব্ল্যাক চুড়ি হাতে পরলে এটা দারুণ লাগবে। এগুলো কিন্তু কাঁচের চুড়ি, দুটো সেটই আমি নিয়েছি, খুবই ভালো। আমি এটা খুলছি না, কেন কি আমি না এরকমভাবে প্যাক করতে পারি না। সেদিনকে খুলে ফেলেছিলাম, যাই হোক করে বাবা প্যাক করে দিয়েছে, কিন্তু আমি এখন আর খুলছি না, কারণ আমি প্যাক করতে খুব সুবিধা হয়। বাট আই এম সো হ্যাপি। আমি বহু কি ছোটোবেলায় কাঁচের চুড়ি পরতাম, বাট খুব ভালো, এটা আমি পরবো। তো হ্যাঁ, দ্যাটস অল। নো, নট অল। এবার দেখাবো হচ্ছিল স্পেশাল গিফট ফ্রম সৃজিতা। সৃজিতা বিয়েতে আমাদের সব মেয়ে বন্ধুদেরকে শাড়ি গিফট করেছে। দেখুন, খুব সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আমি খুলে দেখাচ্ছি। থ্যাংক ইউ সৃজিতা ওয়ান্স এগেন। আই হোপ তুই আমার ব্লগ দেখিস। এটা হলো নেভি ব্লু কালারের,
দেখুন অসাধারণ কাপড়টা, খুব সুন্দর, এরকম পাড়, ঠিক আছে, ভীষণ সফট, দারুণ দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আমি বেশি খুলছি না কেন ভাঁজ করাটা ঝামেলা হয়ে যাবে, বাট খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, এত সফট। আর আমার সফট শাড়ি ভাল লাগে বেশি, আমার হেভি শাড়ি একদম ভাল লাগে না, মানে আমি সামলাতেও পাই না, বাট দিস ইজ সো বিউটিফুল, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। তো যাই হোক, অবশ্যই পরবো, কবে পরবো জানি না, ইট উইল গো ওয়েল আই থিঙ্ক। তো যাই হোক, কবে পরবো জানি না, দেখা যাক, বাট পরবো তো নিশ্চয়ই। এটাকে আমি ঘুরিয়ে ফেলেছি, মাকে দিয়ে ব্যবসা করি। ঠিক আছে, দ্যাটস অল মাই হল ভিডিও। অনেকদিন পর করে ভালো, তাও 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। যাই হোক, তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আমার ভিডিওস ভালো লাগে, চেক আউট করবেন সব ভিডিও, ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড আপনারা সাপোর্ট করবেন যাতে আমি এরকম ব্লগ নিয়ে আরও আসতে পারি। অ্যান্ড I can connect you with you all people because I'm loving this platform and I'm loving. Ta-da!